উপস্থিত অত্র এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলিম ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের শ্রমণরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মনিব, এই বিশাল আকাশের যিনি মালিক। আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতে আমরা সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, শুকরগুজার হচ্ছি, যে মহান মনিব অত্র এলাকার হাজার হাজার জনগণ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আমাদের যে কয়জন ভাইয়ের সৌভাগ্য নসিব আল্লাহ তাআলা করেছেন আজকের এই মাহফিলে আসার সুবর্ণ সুযোগ যে রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো আন্তরিকতা দিয়ে ইখলাসের সাথে আমরা সকলেই মহান মাবুদের কুদরতে কদম মোবারক মস্তক অবনত চিত্তে মনের সবটুকু আবেগ উজাড় করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিনুজুলিল কোরআন ওয়া লাকাল হামদু বিহুজুরিল মাহফিল। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে মুহূর্তে সালাতুল ইশা পড়ে বিশাল আকাশের যিনি মালিক, সে মহান মনিবের বিশাল আসমানে কিতাব, যে আসমানে কিতাবের সে শ্রেষ্ঠ কিতাব আজ পর্যন্ত এই আকাশের নিচে আল্লাহ অবতীর্ণ করেন নাই, আর অবতীর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য মহান মনিব আমাদেরকে বাছাই করে আমাদেরকে নির্দিষ্ট করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানের জন্য যে মনিব আমাদের অত্যন্ত আদর করে, অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সৌভাগ্য শ্রোতা হিসাবে আমাদেরকে কোরআনের আজকের মজমাতে কোরআনের তাফসীরের মাহফিলে হাজির হওয়ার সুযোগ দিলেন। আমরা আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত শোনার এবং বলা যিনি সুযোগ করে দিলেন, আমরা সুযোগ পেয়ে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আমরা এমন এক মুহূর্তে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আছি। আপনাদের পালপাড়া তার চতুর্পাশে যে গ্রামগুলো রয়েছে, নিশ্চয়ই এই কোরআনের তাফসীরের এলান, ঘোষণা, প্রচার, পোস্টারের মাধ্যমে, অ্যানাউন্সের মাধ্যমে, মাইকে ঘোষণা দেওয়ার মাধ্যমে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রচার আজকে কয়েকদিন ব্যাপী হচ্ছে কি হয় নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, নিজেদেরকে যারা মুসলমান দাবি করে, ওই মুসলমানগুলো যদি আজকের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন শোনার জন্য, তাফসীর শোনার জন্য যদি আজকের মাহফিলে আসতেন, যেই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মাঠের মধ্যে যে সামিয়ানাটুকু দিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার মনে যেন কেন বলে অত্র এলাকার সকল লোকগুলো আসলে এই প্যান্ডেলের ভিতরে
মুসলমানদের জায়গা দেওয়া আমার কাছে মনে হয় সম্ভব হতো না, কথা ঠিক না? কিন্তু রব্বুল আলামিন অসংখ্য অগণিত মুসলিম ভাই বোনদের মধ্য থেকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য অত্যন্ত সৌভাগ্য দিয়ে আসার সুযোগ দিলেন। আমরা এমন এক মুহূর্তে এখন আলোচনা করছি, এই মুহূর্তে শত শত লোক হাসপাতালের বেডে কাতরাচ্ছে। অনেক লোক তার আব্বাকে নিয়ে, তার মাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, তার ছেলেকে নিয়ে হাসপাতালের বেডে আইসিইউতে আছে, সিসিইউতে আছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে। রব্বুল আলামিন আমাদেরকে সকল অঘটন থেকে নিষ্কৃতি দিয়ে কোরআনের মাহফিলে আসার জন্য সুযোগ দিলেন। আসুন আমরা অত্র এলাকা মাইকের মাধ্যমে জনগণকে জানান দিই, আমরা জান্নাতের পরিবেশে অসংখ্য লোক হাজির হয়েছে। আসুন আমরা আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জঞ্জাল বিক্ষুব্ধ এই পৃথিবী, আজকে সারা পৃথিবীতে মানুষের কোনো অভাব নাই। পৃথিবীতে আজ মানুষ আছে, কিন্তু হুঁশওয়ালা মানুষের সংখ্যা খুবই কম। রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করলেন, আর আমাদেরকে তিনি অত্যন্ত সোহাগ করে, অত্যন্ত দয়া করে তিনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার আমরা সুযোগ পেলাম। আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে কোন হিন্দু কি এসেছে? কোন বৌদ্ধ কি এসেছে? কোন খ্রিস্টান কি এসেছে? কোন বিধর্মী কি এসেছে? এই কোরআনের মাহফিলে আসার সুযোগ তারাই পায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, যাদের আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস রয়েছে, বিশ্ব নবীর প্রতি অগাধ ভালোবাসা আমাদের যাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, তার কোরআনের মাহফিলের জন্য আল্লাহ তাআলা সয়েস করে মুসলিম পিতামাতার গর্বে আমাদেরকে জন্ম দিয়ে মুসলমানদের কাতারে আমাদেরকে শামিল করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের প্রধান মুফাসসির রয়েছেন, হুজুর নির্দিষ্ট সময় তাফসীর করার জন্য আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সময় কমিটি কর্তৃক আমাকে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব এই সময়টুকুর ভিতরে আল্লাহর কোরআন থেকে আপনাদের আমার সর্বোপরি অত্র এলাকার মুসলমান নারী পুরুষ কবরস্থ মানুষের নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে যেন আল্লাহ উসিলা হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমার সামনে আপনারা যারা বসা আছেন, আপনার জীবনে অনেক বইয়ের সাথে যারা লেখাপড়া করেছেন আর যারা লেখাপড়া করেনও নাই, আপনাদের ঘরে অনেকে, আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, আপনাদের স্ত্রী, আপনাদের সন্তানেরা, আপনাদের আত্মীয় স্বজন অনেকগুলো বইয়ের সাথে তাদের সম্পৃক্ত হয়েছে। বাংলা বই, ইংরেজি বই, উর্দু বই, ফার্সি বই, বিজ্ঞান বই, গণিত বই, কত বইয়ের চেঞ্জ হলো, কত বই আসলো আর কত বই গেল। কিন্তু ছোটকালে যে কোরআনটা দেখেছেন, সে কোরআনটা ছোটকালে যে অবস্থায় দেখেছেন, আজ পর্যন্ত সে কোরআনটা একই অবস্থায় আছে নাকি তার ভিতরে কোনো রদবদল হয়েছে? একই অবস্থা আছে। এই যে বিশাল কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের মসজিদে, আমাদের বক্তব্যে, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই কোরআনের সংস্পর্শ মানুষ আসলে
একটা অপদার্থ লোক, একটা খারাপ লোক কোরআনের আকর্ষণে, কোরআনের প্ররোচনায়, কোরআনের আকর্ষণে লোকটা কি ভালো হয় নাকি খারাপ হয়? আজ পর্যন্ত কোরআনের সাথে সম্পৃক্ত থেকেছে, মাদ্রাসায় পড়েছে, হেফজখানায় পড়েছে, কোরআনের সাথে তার সম্পৃক্ততা ছিল ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ওই লোকটার ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন নাকি কমিয়ে দিয়েছেন? কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই কোরআনের মাহফিলে যে সময়টুকু আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে দিব, প্রথম আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন। এই সময়টুকু যতক্ষণ আমরা কোরআনের তাফসীর শুনব, ততক্ষণ পর্যন্ত আমাদের সওয়াব হবে নাকি গুনাহ হবে? সবাই আওয়াজ দিয়ে বললেন না, তাহলে বোঝা গেল যারা বলেন না মনে হয় গুনাহ হবে। কোরআনের এই আলোচনায়, কোরআনের দার্সে, কোরআনের তাফসীরে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো, লেগে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় সওয়াব দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আজকের তাফসীরুল কোরআন মাহফিল তো তাফসীরুল কোরআন মাহফিল নয়, আজকের এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি জান্নাতের বাগান? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতিকে সৃষ্টি করে তিনি মানব জাতি তার শিক্ষা জীবনটা কি হবে, তার পারিবারিক জীবনটা কি হবে, তার সামাজিক জীবনটা কি হবে, তার রাজনৈতিক মতাদর্শটা কি হবে, তার অর্থনীতিটা কোন পথে চলবে, তার কৃষি কর্মটা কিভাবে করবে, তার ব্যবসা নীতিটা কিভাবে হবে, এই সব সমস্যার সমাধান একটা কিতাবের ভিতরে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। জবান খুলে উচ্চকণ্ঠে বলেন, সে কিতাবটার নাম কি? আল্লাহ। আর কি বলেন, সে কিতাবটার নাম কি? আল্লাহ। আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন, নবী হে, আমি আপনার প্রতি এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাব সর্ব ধরনের অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে, জুলুমি থেকে নিষ্কৃতি দিয়ে আলোর পথ, জান্নাতের পথ দেখাবে এমন কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেখানে সওয়াবের কাজ হয়, নেকের কাজ হয়, আমলের কাজ হয়, আমাদের এই সওয়াবের কাজ আমরা মুসলমানরা করলে আমাদের মনে কি আনন্দ লাগে নাকি খারাপ লাগে? কিন্তু একজন লোক তো আছে, একজন লোকের সাথে কিছু অনুসারী আছে যারা কোরআনের কথা শুনলে, কোরআনের আলোচনা শুনলে, সওয়াবের মজলিস দেখলে যে লোকটা মনে আনন্দ লাগে না, দুঃখ লাগে, ব্যথা লাগে, এমন একজন লোক পৃথিবীতে আছে কি না? তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান। এই শয়তান তো আসল শয়তান ছিল না, এই শয়তান তো একজন ভালো একজন লোক ছিল। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গাতে শয়তানের নাকি সেজদার চিহ্ন নাই। আমরা যারা আমার সামনে আপনারা বসে আছেন, সর্বসাকল্যে পালপাড়া এই মসজিদে, অথবা দক্ষিণ পাড়া মসজিদে, অথবা পূর্ব পাড়া মসজিদে, অথবা 30 কোট মসজিদে, অথবা গৌরীবাঙ্গা বাজার মসজিদে, কয়েকটা মসজিদ অথবা নিজের বাড়িতে ছাড়া আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পৃথিবীর সর্ব জায়গায় আমরা সেজদা দিয়েছি, এরকম কেউ কি আছি? আছি না। কিন্তু ইবলিস পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গাতে তার সিজদার চিহ্ন নাই। এত বড় আবিদ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। ইবলিস একটা আইন অমান্য করেছে। কয়টা? কয়টা? আল্লাহ তাআলা
আদমকে সিজদা করার পরে সকল ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা আমার নবী আদমকে তোমরা কি করো? উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, একজনে সিজদা করে নাই, তার নাম কি হলো? বলেন তার নাম কি হলো? অথচ সে তো ফেরেশতা ছিল, সে তো কি ছিল? ফেরেশতা ছিল। সকল ফেরেশতারা আইনটা মানলো। ইবলিস আল্লাহ কোন সিজদা করতে আদমকে, ইবলিস আইন অমান্য করছে কয়টা? একটা। এত জোরে কয়টা? একটা। সে শয়তান হয়ে গেল। আমার সামনে আমি সহকারে আমরা জীবনে মনে হয় আল্লাহর একটা আইনও মনে হয় আমরা অমান্য করিনি, কথা কন করছি। ইবলিস যদি একটা আইন অমান্য করার কারণে সে যদি ইবলিস হতে পারে, আমার কাছে তো মনে হয় আমি সহকারে আমরা আছি শত শত হাজার হাজার আল্লাহর আইন ও কানুন আমরা প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে আমরা অমান্য করি, কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, আসুন আমরা যেহেতু সবের অনুষ্ঠানে রত হয়েছি, সবের এই মজলিস থেকে ইবলিস মালউন সেজন্য আমাদের এই সবের অংশ থেকে আমাদের মনটাকে অন্যদিকে নিতে না পারে। এজন্য আমি তাফসিরে ঢোকার শুরুতেই আমরা সেই বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। সকলে আসুন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা শুরু করলেন, সূরাটার শুরুতে বললেন ওয়াত্তিন, তিনের শপথ। কিসের? সবাই বলতে হবে কিসের? আমার কথাকে বোঝেন? এটা আওয়াজ। আল্লাহ প্রথম শপথ করলেন ওয়াত্তিন। এ ওয়াও, এই শব্দটা হচ্ছে হরফে কসম, শপথের হরফ। আমরা অনেক সময় আমাদের এলাকার ভাষা আমরা আল্লাহর হুকুম কইনি, আল্লাহর হুকুম, আল্লাহর কসম কইনি। এই আল্লাহর কসম এই কথা বলার জন্য ওয়াও শব্দটা আসে। কি আছে? এটা হচ্ছে হরফে কসম। আচ্ছা বলেন তো দেখি, আমরা এখানে যারা এসেছি, আমরা জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, এরকম কেউ আছে না? হাত তোলেন তো দেখি যে আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। আছেন? আমরা কথা বললে আমাদের কথার মধ্যে সত্য হওয়ার সম্ভাবনা যেরকম থাকে, মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে। মনে করেন আপনি বাড়ি থেকে রওনা দিলেন, কুমিল্লা যাবেন, আপনার বন্ধু ইয়াসিন আপনার জন্য বসিবাজার অপেক্ষা করতেছে, মোবাইলে ফোন দিল, বন্ধু তুই কই? আপনি কিন্তু এখনো ঘর থেকে বের হন না, আপনি কইতেছেন যে আমি গরিবাঙ্গে আসাইতেছি, কননি মোকাতা কন? আসলে আপনি কি গরিবাঙ্গে গেছেন? আপনি অন্য ঘরে, এই বন্ধু দাঁড়াও আমি গরিবাঙ্গের কাছে। আসলে কি গরিবাঙ্গের কাছে না? কথাটা কি সত্য হলো? কথাটা কি হলো? এখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোনো কথা অ্যাপ্রোচ করার জন্য, পেশ করার জন্য আল্লাহ তাআলা বললে তো হয়ে যায়। কারণ আল্লাহর কথার ভিতরে কোনো গাইড আছে? কোনো মিথ্যা আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। এই আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যিনি সত্য কথা বলেন
বাস্তব কথা বলেন, উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলার জন্য আল্লাহর শপথের কোনো প্রয়োজন আছে? কিন্তু এরপর আল্লাহ তাআলা সূরাটার শুরুতে শপথ করলেন, ওয়াত্তিন, তিনের শপথ। তিন কি? হোয়াট ইজ তিন? মুফাসসিরিনে কেরাম বলেছেন তিন হচ্ছে সিরিয়ার দামেস্ক নগরী জাতীয় মসজিদ যে জায়গায় অবস্থিত, ওই এলাকার ভিতরে তিন নামক ফল বেশি উৎপাদন হতো। আল্লাহ রাব্বুল আলামিন দামেস্ক শহরের সেই মসজিদের শপথ তিনি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজাইতুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের শপথ করলেন। জাইতুন বর্তমান পৃথিবীর ভিতরে, তামাম আলমের ভিতরে যেই রাষ্ট্রের মুসলমানগুলো সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত ইহুদি কর্তৃক, মুসলমানরা যেখানে দিনের পর দিন শিশুরা শাহাদাত বরণ করতেছেন, মা বোনরা শাহাদাত বরণ করতেছেন, হামাসের নেতাগুলো শাহাদাত বরণ করতেছেন, সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ফিলিস্তিন। কি? ফিলিস্তিন। ওয়াজাইতুন, মুফাসসিরিনে কেরাম বলেছেন জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে সকল নবীদের একটি কিবলা মসজিদে আকসা যেখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শপথ করলেন সে বাইতুল মুকাদ্দাসের। বাইতুল মুকাদ্দাস ওই মসজিদটুকু সম্মানী মসজিদ নাকি স্বাভাবিক মসজিদ? পৃথিবীর ভিতরে তিনটি মসজিদ সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে হারাম, কাবাতুল মুশাররাফা, যে কাবাতে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। আর মসজিদে নববী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যে মসজিদে নববীতে, ওই মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দেন কে? আল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে আকসা 1 রাকাত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পড়ে তার আমলনামায় 25,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শপথ করলেন ওয়াজাইতুন, বাইতুল মুকাদ্দাসের শপথ। তৃতীয় শপথ করলেন ওয়াতুর সিনিন, সিনাই পাহাড়, যে পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন, আমাদের নবীর প্রতি কোরআন অবতীর্ণ করলেন। হেরা গুহায় জাবালে নূরে আর তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাযিল করলেন। তুরে সিনিনা, সিনাই পর্বতে, ওই সিনাই পর্বতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ শপথ করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী মক্কাতুল মুকাররমা, যেখানে আমার নবীর জন্মভূমি, যেখানে আমার নবী ভূমিষ্ঠ হয়েছেন, যেখানে রয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাবাঘর কাবাতুল মুশাররাফা, যে মক্কা নগরীতে, এই নিরাপদ মক্কা নগরীর শপথ আল্লাহ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শপথ করলেন তিনের। দামেস্কের সেই জাতীয় মসজিদ যেখানে অবস্থিত সেই মসজিদের শপথ করলেন।
দ্বিতীয় শপথ করলেন বাইতুল মুকাদ্দাস, যেই ফিলিস্তিনে সেই বাইতুল মুকাদ্দাসের জায়গার শপথ করলেন। তৃতীয় শপথ করলেন এই আকাশের নিচে জমিনের উপরে জলিলুল কদর আম্বিয়া মুসা নবীর প্রতি যে তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতে তাওরাত নাজিল করেছেন, সেই সিনাই পর্বতে শপথ করলেন। চতুর্থ শপথ করলেন নিরাপদ নগরী, যেই নগরীতে মান্তা খালা কানা আমিনান, ঢুকলে মানুষগুলো নিরাপত্তা লাভ করে, সে মক্কা নগরীর শপথ করলেন। আমার বাবারা, পৃথিবীতে এই যে চারটি জায়গার কথা বললাম, এই চারটি জায়গার গুরুত্ব কম নাকি বেশি? আর একটু জোরে কম। কিরকম বেশি? আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পূর্ব পর্যন্ত, ঈসা রুহুল্লাহর পূর্ব পর্যন্ত লক্ষাধিক নবী যেই এলাকাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, ওই জায়গাগুলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন তুর পাহাড়ে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর প্রতি তাওরাত নাযিল করলেন, তার শপথ করলেন। সর্বোপরি সর্বশ্রেষ্ঠ মহামানব এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে মহামানবের স্থান, যিনি আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজতাবিন, আমাদের প্রাণের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জন্মভূমি থেকে জন্ম নিলেন, ওই জায়গার শপথ করলেন। তাহলে বোঝা গেল চারটা গুরুত্বপূর্ণ জায়গার শপথ করেছেন কে? আল্লাহ। তাহলে সামনে যে কথাটুকু বলবেন, ওই কথাটুকুর গুরুত্ব কম নাকি বেশি? আর একটু জোরে কোন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এখনো তার পূর্ণ মেসেজটা এখনো দেন নাই। চারটা জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানান দিচ্ছেন। আল্লাহ তাআলা তার মূল কথা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুরুত্বপূর্ণ মহিমান্বিত জায়গার শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসান। ও পৃথিবীর আমার গোলামেরা, আমার সৃষ্ট মানুষেরা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তোমাদের মানুষদেরকে ফি আহসানি তাকওয়িম। এই আকাশের নিচে জমিনের উপরে অসংখ্য অগণিত মাখলুকাত আমার রয়েছে, কিন্তু সুন্দর সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমি একটা মাখলুকাত তৈরি করেছি। সেই মাখলুকাতটার নাম হলো মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমাদেরকে সকল সৃষ্টির চেয়ে সুন্দর করে আমাদেরকে তৈরি করেছেন। আপনারা এবার জবান খুলে বলেন, গরুর চেয়ে আমাদের চেহারার ভিতরে সৌন্দর্যটা বেশি নাকি গরুর বেশি? যারা বললেন না, মনে হয় গরুর চেয়ে আপনার চেহারাটা খারাপ। সবাই বলতে হবে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত তৈরি করেছেন, সকল মাখলুকাতের চেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে যাদেরকে তৈরি করেছেন তারা কারা? বলেন, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, অন্য কোন মাখলুকাতে এত সুন্দর করে আকৃতি দেয় নাই। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আপনাদেরকে একটু পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে সুন্দর চেহারাটুকু দিলেন, আমাদের এই সুন্দর চেহারা, আমাদের চেহারার সামনে এমন দুটি চোখ আল্লাহ তাআলা দান করলেন। এই দুটা চোখ যদি আমাদের না থাকতো, আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের এলাকায়
এমন অনেক লোক আছে যার এক চোখ নাই, আছে কিনা? কথা কম না? যার এক চোখ নাই তার নাম কি? কথা কম না, তার নাম কি? যার দুই চোখ নাই তার কানা কো? এক চোখ না থাকলে তাকে বলে কানা, দু চোখ না থাকলে তাকে বলে? বলেন, এক চোখ না থাকলে তাকে বলে? আর জোরে কম। দু চোখ না থাকলে তারে কয়? এখন জবান খুলে বলেন যে দুটি চোখ আল্লাহ আমাদেরকে দিলেন, আর যাকে দুটি চোখ দেয় নাই, যাকে দুটি চোখ দেয় না সেই বুঝে চোখের কি মর্ম, চোখের কি দাম। আমার আপনার চোখ আছে, আমাকে আপনাকে কেউ কানা বলে না, কেউ অন্ধ বলে না। যার দুটি চোখ নাই তাকে বলে অন্ধ, যার একটি চোখ নাই তাকে বলে কানা। আল্লাহ তাআলা কানা এবং অন্ধ না বানিয়ে আমাদেরকে চোখ দিলেন। জবান খুলে বলেন, আমাদের এই চোখ দিলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা বলো দেখি, তোমার চেহারার সামনে যে সুন্দর দুটি চোখ দিলাম, বলো তো দেখি তোমাকে এই চোখটি দুটি চোখ কে দিয়েছেন? আল্লাহ। আর জবান খুলে বলেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে শুধু আমাদেরকে সৃষ্টি করে তিনি ক্ষান্ত হন নাই। আমাদের রিজিকের প্রয়োজন, আমাদের রিজিক আমাদেরকে দেন কে? আল্লাহ। আর জোরে কম। আল্লাহ। আমাদের তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত একজন লোক আমার সামনে আছেন, হুজুর আমি দীর্ঘ 5 দিন পর্যন্ত কিছু খাই নাই, আমি বেঁচে আছি, এরকম কেউ আছেন না? আমাদের প্রতিদিন যত অভাব থাকুক, যত অনটন থাকুক, আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা। বান্দা, তোমার সৃষ্টির পরে তোমার বাপের জমি ছিল, আমরা ছোট কালে দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমার জানেন, এখন থেকে 25-30 বছর আগে পুরা একখানি জমি দায়ানলে 2 মণ 3 মণ ইরিদান দেখতাম। আমি নিজে দেখছি ইরিদান, আমরা দেখছেন, কিন্তু এখন প্রতি গন্ডায় দান 3 মণ 4 মণ 5 মণ পর্যন্ত ফলায়। এই ফল বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা, আকাশ থেকে মুষলধার বৃষ্টি অবতীর্ণ করেন। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই ভূমি ছিল বিদীর্ণ ভূমি, গরমের কারণে ফেটে গিয়েছেন।